ভাই কি করলেন? আমার কেকটা ভেঙে লাইছে, ওখানে কি কাস্টমারে ভাঙ্গা কেক নিব? আমার কোম্পানিও তো কেক পাল্টাই দিত না, আমার বেতনের থেকে এটা নিব ভাই। এ বেটা দুসা মারিতেছ গলি গা, দুষ্টলি তোমার। তুমি ফোনে কথা কইতে কইতে আমার লাগে বাজ্যা পড়ছো। ফরে ফরে কেক ভেঙে গেছে, দুষি আমার না। না ভাই, দোষ সামনের না, দোষ হয়েছে আমার কপালের। এই যে কেকটা পইরা ভাঙছে, এটা কোম্পানিও ফেরত নিত না, কাস্টমারেও নিত না। তখন আমার বেতনের টেহাদা আর একটা কেক কিনালে কাস্টমারের নজর লাগবো আর কি করাম ভাই। আরে এত টেনশন করতেছ গলি গা, কেক তো কেউ আস্তা খানা, কেক কাটতে খাইবো। কাস্টমারে বুঝাইও হাত থেকে পরে কেকটা ভেঙে গেছে গা, দেখবা নিয়ে যাইবো। না ভাই, নিত না, সবাই তো আর আপনার মতো বালা মানুষ না। আরে না নিবো, ভালো মানুষ এখন আছে, যাও। আরে তুমি? ও স্যার, আমি তো এবারে অ্যাড্রেসে কেক লইছি। ও, কেক মনে হয় তাহলে আপনি অর্ডার করছিলেন। যাক, ভালো হয়েছে, আমি কত টেনশনে আছিলাম। ও, তাহলে আমার ছেলের জন্মদিনের কেক তোমাদের কোম্পানিতে অর্ডার দেওয়া ছিল। আমার ছেলের প্রথম জন্মদিন, আমি তো ভাঙা খেতে করবো না। যাও কেক নিয়ে যাও। স্যার, আমি জানি যে কেউ আসলে ভাঙ্গা কেক নিবে না, এই কারণে স্যার কেকটা পাল্টায় নতুন কেক নিয়ে আসছি। একটা কথা কি স্যার, উপদেশ যখন কেউ কাউকে দেয় তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটাই সে, কিন্তু আসলে বাস্তবতাটা ভিন্ন। আমি তখনই বুঝতে পারছিলাম এই কেকটা যারই হোক, ভাঙা কেক কেউ রিসিভ করবে না। যাই হোক, এই নেন স্যার আপনার কেক।